আচ্ছা, আমাদের থিসিসের জন্য ফার্স্ট যে জিনিসটা লাগতো সেটা হচ্ছে হলো আমাদের টপিক সিলেকশন করা, যেটা আমরা অলরেডি করছি। টপিক সিলেকশন করে আমরা হচ্ছে হলো কাজও শেষ করছি। কাজের আমরা যা ডাটা দরকার সেই ডাটাগুলো পাইছি, কমপ্লেক্স স্ট্রেংথ পাইছি, তারপর হচ্ছে হলো আমাদের ল্যাব বেস যে ডাটাগুলো ছিল অ্যাগ্রিগেটেড টেস্ট সেগুলো পাইছি, প্লাস মোটামুটি সব ধরনের ডাটাই আমরা কালেক্ট করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো লেখালেখি শুরু করতে হবে, ঠিক আছে? তো আমাদের কাজ জানি কিসের উপর ছিল, আমরা কি করছি জানি অনেকগুলো সিমেন্ট নিয়ে আমরা টেস্ট করছি, তাই তো? জি। আচ্ছা, আমরা তিনটা মানে ব্র্যান্ডের সিমেন্ট নিছি। তিন টাইপের সিমেন্ট নিছি স্যার, আর তিন টাইপের অ্যাডমিক্সচার নিয়ে একটা মানে কম্প্রেসিভ স্ট্রেংথ কম্পিটিশন টেস্ট। আচ্ছা, তিনটা টাইপের কি 30 নিছি? এমপিএর। যে আমার টাইটেলটা যদি একটু আমাকে করতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। তিন টাইপের সিমেন্ট স্যার, তারপর হচ্ছে আমরা, তারপর আচ্ছা, ওই হচ্ছে যে যে শোনেন, একটু কেমিক্যাল ইউজ করছি কমেন্টে আমরা। কমেন্টে একটু আমাকে টাইটেলটা লিখে দেন জাস্ট। জি স্যার, দিচ্ছি স্যার। আচ্ছা, কম্পারেটিভ। স্যার আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার। হোয়াটসঅ্যাপে দিছেন না? জি। আমি স্যার এই মিটিং এর চ্যাট বক্সে দিয়েছি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি কি করছি আমরা একটু এটা থেকে দেখি। যে কম্পারেটিভ রিপোর্ট অফ কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা কি বের করছি? কম্প্রেসিভ স্ট্রেংথ বের করছি। আমাদের টার্গেট 30 এমপিএ, এটা টাইটেলে দরকার নেই, ঠিক আছে? এটা আমরা ভেতরে এটা নিয়ে কথা বলবো যে আমাদের টার্গেট ছিল এত এবং আসছে হচ্ছে হলো এত কংক্রিটের, আমার কম্প্রেসিভ স্ট্রেংথ আসছে এত এমপিএ। সো টাইটেল থেকে এই নামটা বাদ দিয়ে দিয়েন। তাহলে কি লিখছি? কম্পারেটিভ রিপোর্ট অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইউজিং ডিফারেন্ট ব্র্যান্ড অফ লোকাল সিমেন্ট অ্যান্ড অ্যাডমিক্সচার্স অ্যাভেলেবল ইন বাংলাদেশ দরকার নাই, বাই কমন মিক্স ডিজাইন দরকার নাই। তাহলে আমাদের কতটুক থাকতেছে টাইটেলটা আমি একটু আবার লিখে দিচ্ছি। আমাদের টার্গেট 30 এমপিএ যেটা সেটা বাদ। তাহলে কম্পারেটিভ রিপোর্ট না, অ্যানালাইসিস। তাহলে কম্পারেটিভ অ্যানালাইসিস অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইউজিং ডিফারেন্ট ব্র্যান্ড অফ লোকাল সিমেন্ট অ্যান্ড অ্যাডমিক্সচার্স, ঠিক আছে? ওকে, মোটামুটি এটা জি আমাদের একটা টেম্পোরারি আমরা এটাকে ফিক্স করলাম। আরও যখন আমরা লেখা শেষ করব তখন আবার যখন রিভিউ করব তখন আবার দেখব যে এটা দিতে পারবো নাকি হচ্ছে হলো আমরা এটাকে চেঞ্জ করব, তখন আবার দেখব নি। সো মোটামুটি আমরা দেখেন টাইটেল থেকে আমরা কয়েকটা জিনিস পাইছি। একটা হচ্ছে হলো আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এটা ইউজ করছি। সো আমরা এটাকে ভেঙে নেই। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইউজ করছি, এটা একটা কিওয়ার্ড। ডিফারেন্ট ব্র্যান্ড অফ লোকাল সিমেন্ট, এটা একটা কিওয়ার্ড। আর অ্যাডমিক্সচার সেটা আর একটা কিওয়ার্ড। তার মানে আমরা আলটিমেটলি কি করছি যে বিভিন্ন ধরনের সিমেন্ট দিয়ে কংক্রিট বানাইছি, সেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার্স ইউজ করে চেক করছি যে সেটার ইফেক্টটা কীরকম। মেইনলি কী বের করছি? কম্প্রেসিভ স্ট্রেংথ বের করছি। সো আমাদের এই জায়গা থেকে টাইটেলটাকে যদি আমি ভাঙ্গি দেন আমাদের কি থাকতেছে যে মোটামুটি তিনটা কিওয়ার্ড পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? থিসিস বই লিখতে হবে, তাই না? তাহলে থিসিস বইয়ে আমি যদি স্ট্রাকচারটা নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে হলো আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির স্ট্রাকচার। এই ফাইলটা আমি দিয়ে দিব। তাহলে এই জায়গাতে টাইটেলটা বসাবেন। কিভাবে বসাবেন? মনে করেন যে এইখানে যে টাইটেলটা এটাকে কপি করব, কপি করলাম। কপি করে কি করব? এই জায়গাটা সিলেক্ট করে এই যে কিপ টেক্সট অনলি এটা দিব। তখন কি হবে? আমাদের শুধুমাত্র টেক্সটটা ওই জায়গাতে সুন্দর মতো বসে যাবে, আর আমার ফরম্যাট চেঞ্জ হবে না। অর্থাৎ আমাদের যা কিছু করব এই ফরম্যাটের উপরই করব, ঠিক আছে? আমাদের যা চেঞ্জ হোক, যা জি। লেখা হোক সব এই ফরম্যাটে করব, যেন আমাদের কোনো জায়গাতে ফরম্যাট চেঞ্জ না হয়। ওকে, তাহলে এরকম করে বসাইলাম। তারপরে অথর নেম যারা আছে মানে হচ্ছে হলো আপনাদের যে 6জনের নাম এই জিনিস সেম থাকবে, এটাতে কোনো চেঞ্জ নাই। এখানে দেখেন আবার টাইটেল চাইছে, এখানে আবার কি করব? টাইটেলটা কিপ টেক্সট অনলি হিসেবে বসাই দিব।
বসাই দিয়ে আবার দেখেন অথরের নাম চাইছে, এখানে সুপারভাইজার চাইছে, সুপারভাইজারের নাম বসাই দিবেন। তারপরে বোর্ড অফ এক্সামে নেম অফ দ্য সুপারভাইজার আমার নাম দিবেন, আর বাকি নিচে যা আছে সেটাই। ঠিক আছে? ডিক্লারেশনে হলো আপনারা কোনো জায়গাতে এটা পাবলিশ করেন নাই এটা দিয়ে দিবেন, এবং স্টুডেন্ট নেম এখানে 6 জনের নেম, আইডি এবং সিগনেচার দিয়ে দিবেন। ওকে, কাউকে ডেডিকেট করতে চাইলে ডেডিকেট করতে পারেন। অ্যাকনলেজমেন্টে যদি কারো হেল্প নেন, যেরকম রবির নাম দিয়ে দিতে পারেন, অথবা যদি বাইরের কারো হেল্প নিয়ে থাকেন যে কোনো টেস্ট করার ক্ষেত্রে তার নাম দিয়ে দিতে পারেন। এবার আসতেছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটাতে কি লিখবেন? অ্যাবস্ট্রাক্টটা লিখবেন সবার শেষে। ঠিক আছে? কি বললাম? অ্যাবস্ট্রাক্টটা লিখবেন সবার শেষে। সবার আগে কি লিখতে হবে? আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। অ্যাবস্ট্রাক্টে মেইনলি কি বলি যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হলো এমন একটা জিনিস যেটা পড়লে যেন আমার ফুল পেপার সম্পর্কে আইডিয়া চলে আসে। তার মানে এর ভেতর কি কি থাকবে? এর ভেতর থাকবে ইন্ট্রোডাকশনের 2 থেকে 3টা লাইন থাকবে, আমরা কি মেথড ইউজ করছি সেটা থাকবে, আমি কি রেজাল্ট বের করছি রেজাল্ট সম্পর্কে কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তারপরে আমার কমেন্ট থাকবে। ঠিক আছে? মোটামুটি 4-5টা জিনিস নিয়ে আমাদের অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। তাহলে কি কি বললাম? ইন্ট্রোডাক্টরি কিছু লাইন থাকবে, আমরা কি কেন এই কাজটা করছি সেটা থাকবে, মানে অবজেক্টিভ এক লাইন দিতে পারেন। তার সাথে কি থাকবে? আমাদের রেজাল্ট অ্যানালাইসিস থাকবে, যে আমরা এত এত কম্প্রেসিভ স্ট্রেন্থ পাইছি এবং এটাকে আমরা এই জায়গাতে ইউজ করতে পারি। আর কনক্লুশনের 1-2 লাইন থাকবে। সো এটা মিলে আমাদের অ্যাবস্ট্রাক্টে কি বলছে? 500 ওয়ার্ডের বেশি হবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ছোট্ট একটা জিনিস। হ্যাঁ, মানে সারাংশ স্যার। হ্যাঁ, সারাংশ আর কি, মানে বাংলায় যদি বলি তাহলে আমাদের হলো সারাংশ। তাহলে এটা কি ছোট্ট একটা জিনিস, বাট আমাদের কি থাকবে? এটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি। ঠিক আছে? যে এই অ্যাবস্ট্রাক্টটা পড়েই আমি আমার পুরো পেপার সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। ওকে, এটা হলো টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টও আমরা পরে বানাবো, একদম লাস্টে বানাবো। টেবিল অফ কন্টেন্টটা কি স্যার? টেবিল অফ কন্টেন্ট হচ্ছে হলো বাংলায় যদি বলি সূচিপত্র, যে আমাদের কোন পেজে কি জিনিস নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে হলো সূচিপত্র। ঠিক আছে? এবার আসতেছে কি? লিস্ট অফ ফিগারস। লিস্ট অফ ফিগার কি? আমাদের যতগুলো ফিগার ইউজ করছি, যেরকম আমরা কংক্রিট মিক্স করতেছি সেটার ফিগার, আমাদের কংক্রিটের সিলিন্ডারের ফিগার, আমরা অ্যাগ্রিগেটে বিভিন্ন টেস্ট করছি সেগুলোর ফিগার, আমরা হচ্ছে হলো ইউটিএম মেশিনে আমাদের কি করছি যে কংক্রিট ভাঙছি সেটার ফিগার। সো এই ধরনের, তারপর আমরা কি কি ব্র্যান্ডের সিমেন্ট ইউজ করছি সেগুলোর ব্যাগের ফিগার দিতে পারেন, বা আমরা কি কি অ্যাডমিক্সচার ইউজ করছি সেগুলোর ফিগার দিতে পারেন। সো আমি যতগুলো ফিগার দিব সবগুলোকে এই সেক্টরটাতে আমাদের ইনক্লুড করতে হবে। যে ফিগার যদি থার্ড চ্যাপ্টারে হয়, থার্ড চ্যাপ্টারে ফার্স্ট ফিগার হয়, সেক্ষেত্রে সেই ফিগারের নাম হবে 3.1। যদি থার্ড চ্যাপ্টারের সেকেন্ড ফিগার হয় সেটার নাম হবে 3.2। যদি ফার্স্ট চ্যাপ্টারে ফিগার থাকে তাহলে ওটা হবে হলো 1.1, 1.2। এটা আমরা আরও ডিটেইলস যখন ওই যে পেপার লেখা শুরু করবেন থিসিস বই, তখন আরও এটা আমি চেক করার টাইমে দেখাই দিব যে কোন জায়গাতে কি কি ধরনের চেঞ্জ করতে হয়। সো আপাতত জানাই রাখতেছি সেটা হচ্ছে হলো যে চ্যাপ্টারের ভেতর যে ফিগার তার শুরুতে হবে সেটা দিয়ে, এবং সেই চ্যাপ্টারের ফার্স্ট ফিগারকে 1 লিখতে হবে। অর্থাৎ আমাদের মনে করেন মেথোডোলজি থার্ড চ্যাপ্টার, তাহলে মেথোডোলজিতে যতগুলো ফিগার আছে সবার শুরু হবে 3 দিয়ে, এবং মেথোডোলজির ফার্স্ট ফিগার যেটা সেটা হবে 1। তার মানে ওই ফিগারটার আমরা অ্যানোট করব হচ্ছে হলো 3.1 দিয়ে। সেটা আমরা যখন আপনারা লেখা শুরু করবেন তখন প্রবলেম ফেস করলে আমাকে বলেন। টেবিলের ক্ষেত্রেও সেম, যে চ্যাপ্টারের টেবিল সেই চ্যাপ্টার তার সামনে থাকবে, এবং ওই চ্যাপ্টারের যদি ফার্স্ট টেবিল হয় তাহলে 4.1 হবে, মানে ওই চ্যাপ্টারের টেবিল প্লাস ওইটা হলো আবার কত নাম্বার টেবিল সেই হিসাবে আসবে। সো এটা আমি ওটা পরে আবার দেখাই দিবনি। সো এটাও পরে এতক্ষণ যা দেখাইলাম সব কিছু আমরা কখন করব? পরে করব। আমরা সবার আগে কি করব? আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনে কিছু কিছু জিনিস থাকে। ইন্ট্রোডাকশনে যদি আমি বলি, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশন। মোটিভেশনটা হচ্ছে হলো আপনি কোন আইডিয়া থেকে মোটিভেট হয়ে এই কাজটা করতেছেন সেটা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো আপনি কেন এই কাজটা করতেছেন, এর পিছনের স্টোরিটা কি। সাপোজ ব্যাকগ্রাউন্ডে যদি আমি বলি তাইলে এরকম হইতে পারে যে আমরা হচ্ছে কি করছি, বিভিন্ন টাইপের সিমেন্টের অ্যাডমিক্সচার ইউজ করছি, তাহলে ব্যাকগ্রাউন্ড অফ স্টাডিজে আমাদের ওই সিমেন্ট সম্পর্কে লিখতে পারেন। তারপরে হচ্ছে হলো আমাদের এই যে কি কি অ্যাডমিক্সচার ইউজ করছি সেগুলো সম্পর্কে লিখতে পারেন। প্লাস হচ্ছে হলো আমরা কংক্রিট সিলিন্ডার ইউজ করছি, সেটা কম্প্রেসিভ স্ট্রেন্থ করছি, সেটা কম্প্রেসিভ স্ট্রেন্থ আমাদের কোন জায়গাতে কাজে লাগে, বা আমরা কি কি মেথড ইউজ করছি সেই জিনিসগুলো আমরা এই জায়গা থেকে লিখতে পারি।
রিসার্চ অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে হলো আমরা কেন এই জিনিসটা করছি। যেরকম আমাদের রিসার্চে অবজেক্টিভ দুইটা হতে পারে, একটা হচ্ছে হলো আমরা কম্পেয়ার করতে পারি, যে টু কম্পেয়ার দ্য কংক্রিট সিলিন্ডার্স অফ বাই ইউজিং ডিফারেন্ট লোকাল ব্যান্ড সিমেন্ট। বিভিন্ন ধরনের লোকাল ব্যান্ড সিমেন্ট দ্বারা আমরা কংক্রিট সিলিন্ডারকে কম্পেয়ার করছি, এটা একটা হতে পারে। টু কম্পেয়ার দ্য কংক্রিট সিলিন্ডার্স বাই ইউজিং ডিফারেন্ট অ্যাডমিক্সার্স দিয়ে আমরা কম্পেয়ার করছি, এটাও আমাদের হতে পারে। কিন্তু যাই হোক না কেন সামনে আমাদের টু লিখতে হবে, ঠিক আছে? টু দিয়ে আমাদের অবজেক্টিভ সবসময় শুরু করতে হয়, যে টু কম্পেয়ার, টু অ্যানালাইজ, এরকম করে আমাদের শুরু করতে হয়। ওকে, তারপর কি আসতেছে স্যার? তারপর আসতেছে হচ্ছে আমাদের অর্গানাইজেশন অফ থিসিস। অর্গানাইজেশন অফ থিসিসে আমরা লিখব যে কোন জায়গাতে আমরা কি লিখছি। যেরকম চ্যাপ্টার 1-এ আমরা ইন্ট্রোডাকশন লিখছি, চ্যাপ্টার 2-তে আমরা লিটারেচার রিভিউ লিখব, চ্যাপ্টার 3-তে আমরা মেথোডোলজি লিখব, চ্যাপ্টার 4-এ আমরা রেজাল্ট লিখব, চ্যাপ্টার 5 আমরা কনক্লুশন লিখব। সো এটা মোটামুটি সেম থাকে, যদি নিজেরা চেঞ্জ করেন সেই ক্ষেত্রে এই জায়গাতে একটু চেঞ্জ আসবে, সেটা আমি দেখব নিজে কি চেঞ্জ আসে। ওকে, লিটারেচার রিভিউ কি বলছে? যে রিলেভেন্ট লিটারেচার এখানে স্টাডি করতে হয়, অর্থাৎ আমাদের যে কাজটা করছি এটার প্রবলেমটা কি, প্রবলেম অ্যানালাইসিস। তাহলে কি বললাম? লিটারেচার রিভিউ শুরু করবেন প্রবলেম অ্যানালাইসিস দিয়ে, সেকেন্ডে আমরা সলিউশন খুঁজবো, থার্ডে আমরা যে পেপারগুলো পড়বো সেই পেপারের কোন কোন জায়গাতে কি কি ধরনের তারা কাজ করছে যেটা আমার থেকে ডিফারেন্ট, এই তিনটা জিনিস লিখলেই হবে, এত কিছুর দরকার নেই। তাহলে কি বললাম? প্রবলেম অ্যানালাইসিস। প্রবলেমটা কি হইতে পারে? প্রবলেমটা হইতে পারে হচ্ছে হলো মনে করেন যে ডিফারেন্ট লোকাল ব্যান্ড সিমেন্টের আমার হচ্ছে হলো ডিফারেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকতে পারে, তারপর হচ্ছে সেগুলো পার্সেন্টেজ ডিফারেন্ট হতে পারে, সেগুলো ম্যানুফ্যাকচার ডিফারেন্ট হতে পারে, এটার সাথে আমাদের কংক্রিটে কি কি ধরনের প্রবলেম হতে পারে, এই জিনিসটা হচ্ছে হলো প্রবলেম স্টেটমেন্ট। সলিউশনটা কি? সলিউশন হলো আপনি দিবেন যে আমি এই জায়গাতে কি করছি, আচ্ছা এটাতে তো কোনো সলিউশন নাই, সলিউশনের আগে আপনি লিখবেন যে এই এই পেপার আমি পড়ছি, এই এই পেপারে এই জিনিসটা এইভাবে সলিউশন করছে বা এইভাবে কাজ করছে। থার্ডে কি লিখবেন? থার্ডে লিখবেন হচ্ছে হলো আমি কি করছি। আমি দেখলাম হচ্ছে হলো বাংলাদেশে সবচাইতে বেশি পরিমাণে এই তিনটা সিমেন্ট ইউজ করা হয়, আমি সেজন্য এই তিনটা সিমেন্টকে সিলেক্ট করছি যেন আমি একটা আইডিয়া দিতে পারি যে আমার কোন ধরনের সিমেন্টটাকে ইউজ করলে আমি আবার হচ্ছে হলো ভালো করতে পারবো, বা আমি হচ্ছে বলতে পারবো যে এই সিমেন্টটা এই ফিল্ডের জন্য ভালো হবে বা কংক্রিটের জন্য ভালো হবে। সেম থিং গোস টু অ্যাডমিক্সচার, যে আমি এই অ্যাডমিক্সচার নিয়ে কাজ করছি, এই অ্যাডমিক্সচারের ফাংশন এরকম, এবং আমি এটা নিয়ে কাজ করছি এই কারণেই যেন আমি একটা আইডিয়া দিতে পারি যে আমার কোন অ্যাডমিক্সচার কংক্রিটের আমার কম্প্রেসিভ স্ট্রেংথটাকে ঠিক রাখতেছে। সো এই ধরনের জিনিসগুলো লিটারেচার রিভিউ লাগবে। তাহলে তিনটা, প্রবলেম স্টেটমেন্ট, সলিউশন, থার্ডে হচ্ছে হলো আমরা কোন কোন পেপারে কাজ করছি সেটা, আর লাস্টে গিয়ে একদম লাস্ট প্যারাতে এই পেপারের অবজেক্টিভটা লিখে দিতে হয়, যে দ্য পারপাস অফ দিস পেপার ইজ টু, তারপরে ওই যে যেখানে অবজেক্টিভ লিখছিলেন ওই লাইনগুলো কিছু তুলে দিবেন হালকা একটু চেঞ্জ করে। সো এটা গেল হলো লিটারেচার রিভিউ। মেথোডোলজি কি, আমরা কি কি মেথড ইউজ করছি, তাহলে এটার ভেতর কি কি আসতে পারে? এটার ভেতর আসতে পারে আমরা অ্যাগ্রিগেট টেস্ট করছি, সো অ্যাগ্রিগেট টেস্টিং আসতে পারে। তারপর আসতে পারে কি, তারপর আসতে পারে হচ্ছে আমরা কংক্রিট সিলিন্ডার তৈরি করছি সেটা আসতে পারে, কোন মেথড ইউজ করছি এটা আসতে পারে। তারপর হচ্ছে আমরা মিক্স ডিজাইন করছি, সেই মিক্স ডিজাইনে কত রেশিও ধরছি সেগুলো আসতে পারে। সো এই ধরনের জিনিসগুলো আমাদের মেথোডোলজিতে আসবে, যে আমরা কোন কোন মেথড কাজ করছে বা কোন কোন মেথডে আমরা কাজ আগাইছি। রেজাল্ট ডিসকাশন, এটা আমরা সবাই জানি, অ্যাগ্রিগেট টেস্টের একটা রেজাল্ট পাবো, আর 14 দিনের একটা রেজাল্ট পাবো, 28 দিনের একটা রেজাল্ট পাবো। সো ওই হিসাবে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 5-এ কি বলছে? কনক্লুশনস এন্ড ফিউচার ওয়ার্ক। কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্কে কি, যে আমরা কনক্লুড করব, যেরকম মনে করেন এক্স সিমেন্ট ইউজ করে দেখছি এই সিমেন্টে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি আছে, সো এই সিমেন্টটা ভালো। তারপরে ওয়াই সিমেন্ট, যেরকম শাহ সিমেন্ট মনে হয় খারাপ আসছিল আপনাদের, সো ওয়াই সিমেন্ট যেটা সেটাতে মনে করেন যে খারাপ আসে, সো এই সিমেন্টটা আমরা অ্যাভয়েড করতে পারি, বা এই সিমেন্টটা কেন খারাপ আসছে এই জিনিসটা সম্পর্কেও আপনারা আইডিয়া দিতে পারেন, এটা আরও ভালো হয়, যে এই সিমেন্টে এই জিনিসটার অ্যামাউন্ট বেশি আছে ওই সিমেন্ট অপেক্ষা, যার কারণে এইটাতে আমাদের স্ট্রেন্থটা কম আসছে, ঠিক আছে? আচ্ছা, লিমিটেশন এন্ড রিকমেন্ডেশন ফর ফিউচার ওয়ার্ক, এটাতে কি বলে দিবেন? যেটা আপনাদের লিমিটেশন ছিল, ঠিক আছে? যেরকম আপনাদের লিমিটেশন কি ছিল, আপনারা ফ্লেক্সারাল স্ট্রেস করেননি, টেনসাইল স্ট্রেস করেন নাই, সো এই দুটো করেননি যেহেতু, সো এটা আপনাদের লিমিটেশন।
বা আপনারা বাংলাদেশে সিমেন্ট আছে 10টা, আপনারা 3টা নিয়ে কাজ করছেন, সো আরো 7টা নিয়ে কাজ করা বাকি আছে, এটা একটা লিমিটেশন। বাংলাদেশে 5 টাইপের অ্যাডমিক্সচার আছে, আপনারা কি করছেন 3 টাইপের অ্যাডমিক্সচার নিয়ে কাজ করছেন, সো আরো অনেকগুলো অ্যাডমিক্সচার নিয়ে কাজ করা যেত, এটা হলো লিমিটেশন। সো এই টোটাল জিনিসটা হচ্ছে হলো আমাদের থিসিসের স্ট্রাকচার। আর রেফারেন্সিংটা কিভাবে করবেন, রেফারেন্সিংটার উপর আলাদা একটা ক্লাস নিতে হবে, এটা যেহেতু আমার ওই গ্রুপের সাথেও নিতে হবে, সে কারণে এটা আমি এখন আর বলতেছি না। এটা গেল হলো আমাদের স্ট্রাকচার। তাহলে মোটামুটি আইডিয়া পাইছেন যে আপনাদের কি কি জিনিস লিখতে হবে? জি স্যার, একটু ধারণা পেলাম স্যার। হ্যাঁ, মোটামুটি আইডিয়া পাইছেন। এখন স্যার আমার এই জিনিসগুলো আমরা কই থেকে হেল্প নিব? ঠিক আছে, আমাদের তো হেল্প দরকার। আমি তো চাইলে এটা মনের মতো করে তো স্টোরি লিখতে পারি না, আমাদের তো হেল্প দরকার। এই হেল্পটা পাবেন কই থেকে? হেল্পটার জন্য আপনাদেরকে অনলাইনে পেপার খুঁজতে হবে। ফার্স্টে যাবেন গুগল স্কলারে, ঠিক আছে, গুগল স্কলারে গেলাম। গুগল স্কলারে গিয়ে এখন আমাদের এখানে 3টা কিওয়ার্ড বলছে, কিন্তু যে কিওয়ার্ডগুলো বলছি বা আপনারা যেটা কাজ করছেন সেটা নিয়ে এখন পর্যন্ত কাজ নাও হইতে পারে। সো আপনারা যেটা করবেন সেটা হলো টাইটেলটা সিলেক্ট করলেন, করে গুগল স্কলারে পেস্ট দিলেন, দিয়ে এখানে কি বাংলাদেশ লেখা ছিল? বাংলাদেশ লেখা ছিল না, সো আমাদেরকে কি করা বেটার, লাস্টে বাংলাদেশ অ্যাড করে দেওয়া বেটার, বাংলাদেশ। সো এটা দিয়ে আমি সার্চ দিলাম। এখন দেখেন কতগুলা জিনিস আসছে। ফার্স্টেরটা কি, কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ রিপ্রেজেন্টেটিভ সিমেন্ট ব্র্যান্ডস অফ বাংলাদেশ, এটা আসছে। সো দেখেন আমাদের যেগুলো পিডিএফ লেখা আছে এগুলো আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো, সরাসরি কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। সেকেন্ডটা দেখেন, কম্পারিজন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ এন্ড ফ্লেক্সুরাল ক্যাপাসিটি বিটুইন ইঞ্জিনিয়ার্ড সিমেন্টাস কম্পোজিটস অ্যান্ড কনভেনশনাল কংক্রিট। এটা অনেক বড়, এত বড় যে এখানে শেষ হয়নি, ডট ডট লাইন হয়ে গেছে। আর একটা কি, ইনভেস্টিগেশন অফ ডিফারেন্ট সিমেন্ট ব্র্যান্ডস কমনলি ইউজড ইন বাংলাদেশ। সো এই সবগুলো আমরা কি করব, নামাবো, যেটা আমাদের সাথে যায়। যেরকম এটা যদি আমি ক্লিক করি, দেখেন এইটা হচ্ছে হলো একজনের থিসিস বই নামাইছেন। সো এটা আপনার সবচাইতে বেশি হেল্প করবে। এটা একজনের কি বই, থিসিস বই। দেখেন এটা এমআইএসটির একজনের থিসিস বই। সো এটা আমি ডাউনলোড করলাম, আমি এগুলো দিয়ে দিব নি, আমি সেভ করে রাখি। তাহলে এটাতে দেখেন আমরা এতক্ষণ যা বললাম সেই জিনিসগুলাই আছে এখানে। সো এটা আপনাদের সবচাইতে বেশি হেল্প করবে। ইন্ট্রোডাকশনে কি লিখছে দেখেন, সিমেন্ট সম্পর্কে লিখছে, তারপরে সিমেন্টের যে কিসের উপর ডিপেন্ড করে বা আমাদের আরবানাইজেশন সিমেন্টের উপর ডিপেন্ড করে, হিস্ট্রি অফ সিমেন্ট সম্পর্কে লিখছে। এগুলা কার মধ্যে লিখছে স্যার? এগুলা ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছে, ঠিক আছে, দেখেন সব ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছে। ওকে, তারপরে কি আসতেছে, তারপরে দেখেন অবজেক্টিভ আসছে 1.2 কই, 1.2 তে ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখছে, যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি। 1.3 তে কি লিখছে, অবজেক্টিভ লিখছে, ঠিক আছে। মানে এখানে যারা করছে এই অবজেক্টিভ পর্যন্ত আমাদের লিখতে হবে। তারপরে মেথোডোলজি না লিখে আমরা কি লিখব, এই যে এটা, যে আমাদের এই যে কি বলছিলাম, এটার নাম কি, এই যে এটা অর্গানাইজেশন অফ থিসিস। তাহলে আমরা ফার্স্টে কি লিখব, ব্যাকগ্রাউন্ড এন্ড মোটিভেশন, অর্থাৎ ইন্ট্রোডাকশনের ভেতর আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখব, যেখানে লিখব সিমেন্ট কাকে বলে, সিমেন্টের কাজ কি, বাংলাদেশে কতগুলো সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, তারা কীরকম অ্যামাউন্টে সিমেন্ট তৈরি করে, বা সিমেন্ট আমাদের কোন কোন জায়গাতে লাগে, আমাদের আরবানাইজেশনের জন্য সিমেন্ট কেমন দরকার, বা হচ্ছে হলো সিমেন্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তারপর আসতেছে কি কি টাইপের সিমেন্ট আছে, পোর্টল্যান্ড সিমেন্ট আছে, কম্পোজিট পোর্টল্যান্ড পিসিসি আছে, তারপর হচ্ছে হলো আমাদের আমরা জানি কোনটা ইউজ করছি, আমরা কোন সিমেন্ট ইউজ করছি, আমরা স্যার তাই না, ওপিসি না পিসিসি ইউজ করছি, ওপিসি ওপিসি স্যার। ওপিসি ইউজ তাহলে ওপিসি সম্পর্কে লিখবেন, পিসিসি সম্পর্কে লিখবেন, অর্ডিনারি এগুলো হলো পোর্টল্যান্ড সিমেন্টে আমাদের, আমরা ইউজ করছি। এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে। এই যে এইটা, এই পুরাটা পড়বেন, এই পুরাটা আমি চাই পুরাটা পড়বেন, পুরাটা পড়ে কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেই লাইন আপনারা মার্ক করবেন, যেগুলো আপনাদের কাছে মনে হবে প্রত্যেকে আলাদাভাবে, ঠিক আছে, প্রত্যেকে আলাদাভাবে পড়বেন, আলাদাভাবে পড়ে কোন কোন লাইন আপনাদের কাছে মনে হচ্ছে যে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা লিখবেন। তারপরে লিটারেচার রিভিউ দেখেন কি লিখছে, যে
আমাদের বিভিন্ন ধরনের সিমেন্ট স্ট্রাকচার হিউজ গ্রোথ হচ্ছে, তারপর বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট আছে। সো আমাদের এটা কি করতে হবে, যে আমাদের দেখতে হবে যে কোন সিমেন্টটা কত ভালো কাজ করে, যেন আমরা পরবর্তীতে কম্পেয়ার করতে পারি। সো লিটারেচার রিভিউয়ে তারা এই কথাগুলোই লিখছে, বিভিন্ন ধরনের কথা লিখছে, ঠিক আছে। সো এটাও পড়বেন। এটা গেল একটা রিপোর্ট। দেখেন এই রিপোর্টটা আপনাদের সবচাইতে বেশি হেল্প করবে, যেহেতু আপনারাও কি থিসিস লিখতেছেন, পেপার না, সেহেতু এই রিপোর্টটা আপনাদের সবচাইতে বেশি হেল্প করবে। এটা মেথোডোলজি থেকে শুরু করে সবকিছু, এখানে কিভাবে দেখেন এই যে কিভাবে ছবি দিছে দেখেন, সিমেন্ট ওয়েট করছে, ওয়াটার পোর করছে, মিক্স করছে, তারপরে সিমেন্টের টেস্ট করছে। এই টেস্ট আমরা করিনি, যদিও আমরা 3.15 ধরে নিছি। তারপরে এই যে দেখেন বিভিন্ন ধরনের টেস্ট করছে, সেগুলোর ছবি। তারপর হলো তারা এই যে কংক্রিট তৈরি করছে, সেগুলোর ছবি। তারপরে এই যে দেখেন টেবিল করছে। তারপরে এই যে আমাদের হচ্ছে হলো রেজাল্ট অ্যানালাইসিস করছে। সো অনেক কিছু করছে এখানে। সো এই জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করবে। এটা আমি ডাউনলোড দিছি, আপনাদের দিয়ে দিব। সো এটা গেল একটা। ব্যাকে আসলাম। সেকেন্ডটা কি বলছে, কম্প্যারিজন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ এন্ড ফ্লেক্সুরাল ক্যাপাসিটি। পিডিএফ ক্লিক করলাম, দেখি এটা কি আসে। এটা আস্তে আস্তে আর একটা পিডিএফ ক্লিক করলাম, এটা চলে আসছে। দেখেন এখানে কি বলছে, ইনভেস্টিগেশন অফ ডিফারেন্ট সিমেন্ট ব্র্যান্ডস কমনলি ইউজড ইন বাংলাদেশ। ওটা সরাসরি ডাউনলোড হয়েছে, ওটাও দিয়ে দিব। তাহলে দেখেন এখানে কি করছে, এখানেও তারা ইন্ট্রোডাকশন লিখছে। এখান থেকে যদি আপনি ইন্ট্রোডাকশন হেল্প নেন, তাহলে এই পেপারটা রেফারেন্স দিতে হবে। বুঝছেন? এবার রেফারেন্স কি দিবেন, এই পেপার থেকে আপনারা যে আইডিয়াটা নেবেন, যে লাইনটা নেবেন, সেই লাইনটাকে আপনি রেফারেন্স দিয়ে দিবেন। বুঝা গেছে? সো রেফারেন্স কিভাবে দিবেন ওইটা আমি পরে, আমরা মেন্ডেলি কেমনে কাজ চালাই, ওটা একটা সফটওয়্যার দিয়ে রেফারেন্স দিতে হয়, ওই জিনিসটা আমরা দেখাই দিব। সো এই পেপারটাও আপনাদের সাথে যায়। সো এই পেপারটাও ডাউনলোড করে দিলাম, ঠিক আছে। আমরা যতগুলো পেপার ডাউনলোড করতেছি, ফাইল ওয়াজন্ট অ্যাভেলেবল ইন দিস সাইট মানে কি, হ্যাঁ এটাও ডাউনলোড দিছি। ওকে, আমাদের কয়টা ডাউনলোড হলো, 3টা ডাউনলোড হয়েছে। এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। এটা একটু অন করি, কি ব্যাপার এটা নামতেছে না কেন। আই হোপ ডাউনলোড হয়েছে। ওকে, তাহলে এটা যেটা নামছে এটা একটু চেক করি যে এই পেপারটা কি নামছে। এটাতে কি আসছে, কম্প্যারিজন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ ফ্লেক্সুরাল স্ট্রেংথ বিটুইন ইঞ্জিনিয়ারিং সিমেন্টাস কম্পোজিট। আচ্ছা, এটাও এই পেপারটাও আপনাদের হেল্প হতে পারে, না এই পেপারটা হেল্প হবে না, কিন্তু এখান থেকে আপনারা এই যে ইন্ট্রোডাকশন থেকে কিছু লাইন নেবেন। সো এটা পড়ে ইন্ট্রোডাকশন থেকে কি লাইন নেবেন সেই জিনিসটা সরাসরি সাইড করে দিবেন। তাহলে 3টা পেপার গেল। এবার আসতেছে কি, আরেকটা নামাই, এটা গেল, এটা গেল, 1 2 3, এটাও নামছে। দেখেন এটার থেকেও কি করব আমরা, ইফেক্ট অফ ডিফারেন্ট অ্যাডমিক্সচারস। এই যে দেখেন অ্যাডমিক্সচার আসছে এখানে। এতক্ষণ কি বিভিন্ন সিমেন্ট আসতেছিল, এখন একটা অ্যাডমিক্সচারের পেপার আমি পেয়ে গেছি। সো এখান থেকেও আমি কি পাবো, এইখান থেকেও আমি কিছু লাইন নিতে পারবো। সো এখান থেকেও আমি কিছু লাইন নিব, ঠিক আছে। তারপর কি আসতেছে, 1 2 3 4, 4টা ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। যেগুলো পিডিএফ আছে এগুলো আমরা ডাউনলোড দিয়ে নিব, এটাও দিলাম। মেশিন লার্নিং দরকার নাই, দরকার নাই, আর দরকার নাই। এই কয়টা পেপারই আমাদের কাজে লাগবে। এটা ডাউনলোড দিছি, ডাউনলোড দিলে দিছি, আরেকবার দিই। এটা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোডসে এটা ডাউনলোড দিলাম, ডাউনলোডসে এটাও ডাউনলোড দিলাম, ডাউনলোডসে। ওকে, 4টা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এই পেপারগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো আবার ডাউনলোড হয়নি, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল অ্যাডমিক্সচার, কেমিক্যাল অ্যাডমিক্সচার। ওকে, এটা ডাউনলোড হয়নি, এটা ডাউনলোড করে দিচ্ছি। এটা
স্টাডি অন কমপ্লিসিট না, এটাও হয়নি, সো এটাও করে দিচ্ছি। তাহলে আমরা একটু দেখি কতগুলো ডাউনলোড হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এই 8টা পেপার দিয়ে আমাদের ফার্স্ট কাজ কি হবে আমি বলে দিচ্ছি। আটটা ফাইল আমি পাঠিয়ে দিছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আপনারা টাইম নেন, টাইম নিয়ে হচ্ছে হলো 2 সপ্তাহ টাইম নেন, 2 সপ্তাহ টাইম নিয়ে ইন্ট্রোডাকশনটা লিখে ফেলেন। ঠিক আছে, বুঝা গেছে? ইন্ট্রোডাকশন এন্ড লিটারেচার রিভিউ। ওকে ওকে স্যার, ঠিক আছে। জি স্যার। এই ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ দেখেন, যে ফাইলই ওপেন করবেন না কেন সেই ফাইলে ইন্ট্রোডাকশন আছে। এখন কাহিনী যেটা প্রবলেম যেটা হতে পারে যে স্যার কোনো জায়গাতে ইন্ট্রোডাকশন দেখলাম লিটারেচার রিভিউ নাই। পেপারে আমরা সাধারণত যেটা করি জার্নালের ক্ষেত্রে, সেটাতে হচ্ছে হলো কেউ কেউ ইন্ট্রোডাকশনের ভেতর লিটারেচার রিভিউটা ঢুকায় দেয়, আবার কেউ কেউ লিটারেচার রিভিউটা আলাদা রাখে, ইন্ট্রোডাকশনটা আলাদা রাখে। সো ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউ এই দুইটা আমাকে কমপ্লিট করে 2 সপ্তাহ পর আমাকে একটু দেখান যে স্যার এটা ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউ লিখছি। সেটা এইখানে না, ঠিক আছে? সেটা কোথায় করবেন স্যার? সেটা হচ্ছে হলো নর্মাল একটা ওয়ার্ড খোলেন, নর্মাল একটা ওয়ার্ড খুলে সেই নর্মাল ওয়ার্ড ফাইলে ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউটা লেখেন। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো যে জায়গা থেকে যে লাইনটা নিবেন, মনে করেন যে আমি নতুন একটা ফাইল ওপেন করলাম সাপোজ, এবার আমি মনে করেন যে এইখানে এই পেপার থেকে একটা লাইন নিব সাপোজ, হুবহু কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? কিছু চেঞ্জ করতে হবে। যেরকম মনে করেন যে আমি এই লাইনটা নিলাম, আরে এটা ছবি হিসেবে হয়েছে, এটা লাইন নেওয়াই যায় না, লাইন নেওয়া যায় এরকম একটা ওপেন করি, হ্যাঁ এই লাইনটা নিলাম সাপোজ। এখান থেকে আমি এই লাইনটা নিছি, এই লাইনটা আমি হালকা চেঞ্জ করে, এটা না, এটা আমি হালকা চেঞ্জ করে কি করছি, এই জায়গাতে বসাইছি, আমাদের রিপোর্টে বসাইছি। তাহলে দিলাম, দেওয়ার পরে এখন আমি তো আপনাদের দেখাইনি, কি দেখাইনি যে কেমনে রেফারেন্স করতে হয়। তাহলে কেমনে করবেন, এখানে গ্যাপ দিয়ে আপাতত কাজ চালানোর জন্য এরকম ব্র্যাকেট দিয়ে এই পেপারের নাম কি সেটা কপি করে এই জায়গাতে বসায় দেন। আপাতত আপাতত কাজ চালানোর জন্য এই কাজটা করেন। ঠিক আছে, বুঝা গেছে কি করবেন? মানে যে পেপার থেকে যে লাইনটা আমি নিচ্ছি, কিছু চেঞ্জ করে নিচ্ছি, সেই লাইনটা আমি নিয়ে ব্র্যাকেট দিয়ে আপাতত ওই পেপারের লাইনটা আমি এই জায়গাতে লিখে দিচ্ছি। কারণ আমরা যখন রেফারেন্স করব তখন কি করব, খালি এখানে রেফারেন্সটা দিয়ে দিব। ক্লিয়ার? যেহেতু এখন আমরা রেফারেন্সিং করতেছি না, সেহেতু জাস্ট আমাদের এইভাবে এই জিনিসটা কমপ্লিট করবেন। ঠিক আছে? আর দেখেন এই যে এই জায়গাতে এই পেপারে একটা লাইন নিছে, কোন লাইন নিছে স্যার? আমরা একটু যাই, এইখানে দেখেন এই লাইনটা নিছে 1 নাম্বার থেকে। 1 নম্বরে যখন ক্লিক করবেন তখন এই যে 1 নম্বরে তারা কি রেফারেন্স করছে সেটা চলে আসবে। সো আপনি যদি এই লাইনটাই নিতে চান, সাপোজ আমি এই লাইনটা নিতে চাই, তখন কি করবেন, এই যে আরেকটা যেটা এখানে আছে এইটা ওপেন করবেন, এইটা ওপেন করে এটা ডাউনলোড করে এটাকে রেফারেন্স করে দিবেন। ঠিক আছে, এই যে এটা আমার হয়ে গেল, এইটাকে পরবর্তীতে আমি আবার রেফারেন্স করে দিব। সেটাও যেহেতু যায় এটাও আমি দিয়ে দিব নি। ঠিক আছে, বুঝা গেছে? তাইলে আমি কি করব, তাহলে আমার নর্মাল জিনিস, এত জটিলে কিছু নাই। আমি ইন্ট্রোডাকশন লেখা শুরু করব, যে লাইনটা আমি নিজে লিখতেছি বা নিজে বুঝে বুঝে লিখতেছি সেই লাইনে রেফারেন্সের দরকার নাই। যে লাইনটা আমি আরেকটা পেপার থেকে নিচ্ছি সেই লাইন আমি কি করব, ওই লাইনটা লেখার পরে আমি ব্র্যাকেট দিয়ে সেই পেপারের একটা নাম দিয়ে দিব। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হলো আপনারা এখানে যতগুলো পেপার দিছি এই পেপারগুলো 1 2 3 4 5 6 7 8 এরকম করে সাজাইতে পারেন। সাজায়ে কি করবেন, জাস্ট এখানে কি করবেন, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে শুধু নাম্বারগুলো দিয়ে দিন নাম্বারগুলো দিয়ে দিবেন 1, তার মানে হচ্ছে হলো এটা আপনাদের 1 নাম্বার পেপার। সো আপনারা যদি নিজেদের মধ্যে এটা সাজায় নেন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে জাস্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 দিয়ে দিলেই আপনি পরে বুঝতে পারবেন যে কোন ইনফরমেশনটা কোন পেপার থেকে নিছেন। ঠিক আছে, যেহেতু আমার আরো একটা গ্রুপের এখনো কাজ শেষ হয়নি, তার কারণে আমি রেফারেন্সটা দেখাইতে পারতেছি না, কারণ এটা একটা সফটওয়্যার চালাইতে হয়। ঠিক আছে, মেন্ডেলি সফটওয়্যার চালাইতে হয়, সফটওয়্যারের মাধ্যমে রেফারেন্স করতে হয়, এটা একটু জটিল আছে। সো এটা আমি হচ্ছে হলো আলাদা একটা টাইমে সবাইকে একসাথে নিয়ে
দেন আমি হচ্ছে হলো দেখাই দিব। আমি ওদেরকে জানিয়ে দিছি অলরেডি, যেন ওরা পরের উইকে ক্লাস কমপ্লিট করে ফেলে কাজ। আমি হয়তোবা এই মাসের শেষের মধ্যে আপনাদেরকে এই জিনিসটা জানাইতে পারবো, অথবা পরীক্ষার পরে। ঠিক আছে, সরি জি স্যার। পরীক্ষার আগে। আপনাদের পরীক্ষা কবে থেকে? পরীক্ষা স্যার ডিসেম্বরের 17 মেবি স্যার। ডিসেম্বরের 17 থেকে, তাই না? সো আপনাদের হাতে কিন্তু বেশি 17 টাইম বলতে নাই। স্যার আমাদের পরীক্ষা হবে 19 আর 26। 19 19 তারিখ আর আচ্ছা, 26 তারিখ। এই 26 তারিখে তো পরীক্ষাই নাই। স্যার 26 তারিখ পরীক্ষা নাই? ও তাহলে তো মনে হয় 12 তারিখ আর 19 তারিখে হবে স্যার। আমি বলি আপনাদের পরীক্ষা হবে কবে? আচ্ছা আমি ভিডিওটা ক্লোজ করি।